ভিকটিম কার্ড খেলে সিরিয়ালবাজি করেও কিছু করতে পারছে না, কোমর বেঁধে ঝগড়া করা কলতলার কাকিমা কিছুই করতে পারছে না। এ বাবা, মানে এছাড়া আর কি বলা যায় বলো তো, রেগুলার বেসে করে যাচ্ছে ভাই। মহেন্দ্র সোনি রীতিমতো ভিকটিম কার্ড খেলা শুরু বলে দিয়েছে, আর মহেন্দ্র সোনি পুরো এরকম কী করেছে এরকম পুরো পাউডার বানিয়ে দিয়েছে, পুরো পাউডার। ঠিক আছে, মহেন্দ্র সোনি হচ্ছে এসবিএফের কর্ণধার, আর রানা সরকার তো ছাড়ো, কী বলে কী করেছে বলো তো, ওটাকে কী বলে, ওই ধুতি টেনে খুলে দেওয়া, একেবারে সবার সামনে উলঙ্গ করে দেওয়ার মতন অবস্থা। তাহলে রঘুর ভয় জানলা ভেঙে চুর মার, জানলা ভেঙে কি দরজা হয়ে গেছে? ভাই রে ভাই, এই মহিলা মানে চরম কুচুটে মহিলা। ঠিক আছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এই মহিলা কন্টিনিউয়াসলি এটা করছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা প্রোডাকশন হাউস, তার মানে যারা মেন মাথা, সেখানে আমি স্পেশালি বলতে চাই, আমার খুব ভালো লাগলো যে এই মহিলাকে সাপোর্ট করার জন্যেই কিন্তু সেই সময় এই প্রোডাকশন, ওই যে সোকল্ড জানলা প্রোডাকশনের কর্ণধার, তিনি কিন্তু মানে আইনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কি অবাক করা বিষয় যে অ্যাকচুয়ালি ওরকম মানুষই নয় ওই পার্টিকুলার মানুষটি, আমার যতদূর যা মনে হয়। আরে ভাই, আপনার কন্টেন্টের দম নেই, ছ্যাবলামি করছেন, এইসব করে হাইপ বাড়ানোর চেষ্টা করছেন, বাড়ছে তো না, উল্টে তো গালাগালি খাচ্ছেন, ধুমা গালাগালি খাচ্ছেন। মানে আপনি জোর করে দেভিয়ান্সদের খ্যাপাবেন, তারপর দেভিয়ান্সরা আপনাকে দুটো খিস্তি করবে, তারপর বলবেন কেন করলো, এই তো রুচির অভাব, এই তো খারাপ। আরে ভাই, আপনি খ্যাপাচ্ছেন কেন বেকার? আর যাকে খ্যাপাচ্ছেন, যে মাথাকে খ্যাপাচ্ছেন, এসভিএফ, ওরা চাইলে না এসভিএফ সিনেমাসে আপনাদেরকে একটাও শো দেবে না। ঠিক আছে, ওরা চাইলেও এটা করতে পারে, ওরা পুরো ওয়াশ আউট করিয়ে দেবে আপনাদেরকে। আর ওদের যা পাওয়ার, ওদের যা মানে পুল আছে, ঠিক আছে, আমি মানে জাস্ট বক্স অফিসে পাওয়ার, ওদের যা পাওয়ার আছে না, ওরা শুধু পাওয়ার খাটিয়ে পারে আপনার ছবিটাকে সব থেকে বড় ব্লক মানে ফ্লপ বানাতে। ঠিক আছে, আপনার ছবি চলবে কিন্তু আপনার ছবিকে শো দিতে হবে না। ওরা বলবে আমি এই হলটা কিনে নিচ্ছি, এই হলের শোটা কিনে নিচ্ছি, এই শোটা চললে যত টাকা ব্যবসা হয় তার থেকে 2 লাখ টাকা বেশি দিচ্ছি হল মালিককে, রঘু ডাকাতের কাছে ওই শোটা দিয়ে দিতে। রঘু ডাকাত যদি ওই শোটা ফুলও করতে পারে তাহলেও ওদের, যদি না করতে পারে তাহলেও ওদের। নে এবার কী করে করবি কর, ছ্যাবলামি করছেন, বেশি বাড়াবাড়ি করবেন না। দেব নয় কিন্তু এটা, দেব হলে পার পেয়ে গেছেন এইসব করে, দেবের পিছনে লেগে, দেবকে ছোট করে, দেবের প্রোডাকশনকে ছোট করে অনেক কিছু করেছেন। দেব অনেক ভদ্র, তাই আপনারা পার পেয়ে গেছেন, কিছু বলেইনি। এটা কিন্তু দেব নয়, বারবার বলছি, ওটা কিন্তু এসভিএফ। কী করবে বলুন তো, ধুনুচি পিছনে গুজে দেবে একেবারে পুরো। ঠিক আছে, এটা আমি বলতে পারি। আচ্ছা, কী কী ঘটনা ঘটেছে আমি একটা ওয়ান বাই ওয়ান আসি। প্রথমত বলি, মহেন্দ্র সোনি তিনি অলরেডি বলেছেন ভিকটিম কার্ড খেলা শুরু। উনি তো ভিকটিম কার্ডই খেলেছেন, আমাকে একটা মহিলাকে, এই সঙ্গে সঙ্গে ফিমেল সেন্টিমেন্টটাকে তুলে নিয়ে চলে এলো, মহিলাকে কেন অ্যাটাক করা হচ্ছে, আপনি কেন মানে একদম পয়েন্ট আউট করে দেভিয়ান্সদেরকে টার্গেট করছেন। আর জানেন তো, দেভিয়ান্সদের না কিছু যায় আসে না, কারণ মেগাস্টারের ফ্যান ওরা, মেগাস্টার দেবদার ফ্যান। একটা ইন্ডাস্ট্রি, সত্যি বলছি, বাইরের কোনো ইন্ডাস্ট্রি দেখলে লোকে ভাববে যে কী কলতলার ক্যাচাল চলে আমাদের ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, মানে আজকে এটা তুমি বলো তো, যে বাইরের কোনো ইন্ডাস্ট্রিতে কোনো তার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সবথেকে বড় মেগাস্টারকে সেই ইন্ডাস্ট্রির লোকজন আতেল বলবে, সেই ইন্ডাস্ট্রির প্রডিউসাররা আতেল বলবে, বা সেই ইন্ডাস্ট্রির প্রডিউসারদের মাফিয়া বলার সাহস হবে অন্য কাউকে? কোনো ইউনিটি নেই, লোকে তো হাততালি দিচ্ছে, আরে পাবলিক এগুলো এনজয় করছে। বিশ্বাস করুন, আপনি ক্লাউনে পরিণত হয়েছেন, জোকারে পরিণত হয়েছেন আপনি, এই মহিলা। তো মহেন্দ্র সোনি এইটা পোস্ট করেছে, ঠিক আছে, মহেন্দ্র সোনি পোস্ট করে লিখেছে ভিকটিম কার্ডের খেলা শুরু হলো বলে, দিয়ে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে প্লেয়িং দ্য মাফিয়া কার্ড হ্যাজ অলরেডি স্টার্টেড। সেই ভদ্র মহিলা, উনি ভদ্র না? আমার তো আর মনে হচ্ছে না উনি ভদ্র, আমার মনে হয় না উনি ভদ্র। ঠিক আছে, উনি ভদ্র হলে তো অন্য খেলা। এবার রানা সরকার তো আলাদা লেভেলের লোক আছে ভাই, চুমু লোক আছে। ঠিক আছে, রানা সরকার যেটা বলে ফাটাফাট বলে, মানে কুণালবাবুকে যা দিয়েছে সেটাও দিয়েছে আর কি। কুণালবাবু রিপ্লাই দিলে জানাবেন কেউ, আমি ওনার পেজ ফলো করি না। ওই আলাদাই লেভেল। ঠিক আছে, মেগাস্টারকে মাফিয়া বললো, মেনে নিতে পারছি না, লজ্জা, ছি। ঠিক আছে, এটা রানা সরকার কন্টিনিউয়াস পোস্ট করে যাচ্ছে রানা সরকার, তুমি জাস্ট দেখতে থাকো মজাটা। আচ্ছা, কন্টেন্ট নিয়ে সন্দেহ থাকলে তবেই না কেউ ভিকটিম কার্ড খেলে। কন্টেন্ট কার্ডের এত খারাপ অবস্থা যে বহিরাগত সাংবাদিকের সাহায্য নিতে হচ্ছে। সবে তো পুজো, এরপর ডিসেম্বর বাকি, জানলা খোলা থাকবে তো? জয় দুর্গা, জয় বাংলা।
এবার দেখো ডিসেম্বরে কেন বলেছে, কারণ ডিসেম্বরে আবার এসবিএফের ছবি আছে, ডিসেম্বরে রানাদার ছবি আছে, উনি নিজের ছবিটাকে প্রমোট করে দিয়েছে এর ভিতরে লগ ওরাকে নামরে, দেবদার প্রজাপতি 2 আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জানলার ছবি আছে, আমি জানি কী ছবি আছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল। যাই হোক ভাই খেলা পুরো জমে গেছে। আমি শুধু বলবো শিব, নাম নিতে চাই না, সেই প্রোডাকশনের মূল কর্ণধার, খুব স্বনামধন্য ডিরেক্টর, আপনাদের তো ছবি চলে, আপনার বউকে সামলান, আপনাদের তো মানে একাই তো গলায় দড়ি দেওয়ার মতন অবস্থা করিয়ে দিচ্ছে এই এক ভদ্রমহিলা। মানে যে অ্যাটাক করছেন আপনারা, যেভাবে দেবদাকে অ্যাটাক করছেন, যেভাবে মাফিয়া বলছেন, যেভাবে এসবিএফকে কী বলতো, আমি না ভদ্র ভাষা ব্যবহার করতে চাই তাই, নাহলে অন্য ভাষা ব্যবহার করতাম, বাট আমার মনে হয় যে এসবিএফ এর ঘন্টা, আপনি ওনাকে মাফিয়া বলুন, গুন্ডা বলুন, মার্কেটিং গুন্ডা বলুন, যা খুশি বলুন, ওর ঘন্টা ও আপনাকে শো দেবে না, আমি এটুকু গ্যারেন্টি বলতে পারি, ঠিক আছে? দেবে না, আপনি যা খুশি করে নিন, ও ভিকটিম কার্ড খেলুন, মাফিয়া কার্ড খেলুন, ঠিক আছে, আপনি তাস খেলুন, যা খুশি খেলুন, খেলতে পারেন আপনি, কিন্তু জিততে পারবেন না। এবার সাংঘাতিক অবস্থা হয়। আর এইটা যেটা করলেন না, খেপিয়ে দিলেন দেভিয়ান্সদের, খেপিয়ে দিলেন এসবিএফকে, খেপিয়ে দিলেন পুরো এই সার্কেলটাকে এবং গোটা ইন্ডাস্ট্রিকে। দেভিয়ান্সরা কতটা ভাগ্যবান ভাবো, আর হবেই তো, ওনারা মেগাস্টারের ফ্যান। আজকে আমি দেভিয়ান্সদের কথা বলছি, তারা মেগাস্টারের ফ্যান, বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, আর দেবদার ফ্যান তারা। তো মেগাস্টারের ফ্যান হলে তো এত গর্ব করা উচিত যে গোটা ইন্ডাস্ট্রি তার পাশে, সেটা মহেন্দ্র সোনি হোক, সেটা রানা সরকার হোক, সেটা বড় বড় মানুষরা। তো এটা যখন পাশে থেকে যায় না, তখন দেভিয়ান্সদেরও না জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, ভাই পাত্তা দিস না, ওই মহিলা অ্যাটেনশানের জন্য এরকম করছে। আর পরিষ্কার বুঝে গেছো তো, ওর ছবি হাইপ নেই, ওর ছবির কন্টেন্ট কার্ড নেই, ওর কন্টেন্ট কার্ড খেলার ক্ষমতা নেই, কন্টেন্ট নেই ছবিতে। ছ্যা, এই অপমানটা তো নেওয়া গেল না। ওদের কন্টেন্ট ইজ দ্য কিং, ঠিক আছে, কন্টেন্ট ইজ দ্য কিং বলে না, আর কি বলে যেন ওরা বলে না যে আমাদের কন্টেন্টই সুপারস্টার, এবং আপনাদের কন্টেন্ট সুপারস্টার, তাও আপনাদের শো দিচ্ছে না। পুরো তো মানে কি বলবো, আপনাদের তো পুরো মাঠে মারা গেছে ভাই। আর কুণাল ঘোষকে নিয়ে আর কী বলবো, উনি লেজেন্ডারি মানুষ, প্রণাম্য ব্যক্তিত্ব। উনি একবার দেবদার গালে চুমু খান, উনি একবার উইন্ডোজের গালে এখন চুমু খাচ্ছেন, কত টাকা পেয়েছেন কে জানে, জানি না। যাই হোক ভাই, রানা সরকার একটা হেভি লিগেছে কুণাল ঘোষকে নিয়ে, ওনার জন্য ওইটুকুই ঠিক আছে। কুণালবাবু রিপ্লাই দিলে জানাবেন কেউ, আমি ওনার পেজ ফলো করি না। লেটেস্ট দিয়েছে ভাই, লেটেস্ট দিয়েছে। তো আর একটাও দিয়েছে রানা সরকার, বলছে মেগাস্টারকে মাফিয়া বললো জিজ্ঞাসার জন্য, মেনে নিতে পারছি না, লজ্জা আছি। ভাই এই লোকটা ভাই দম আছে ভাই, সত্যি কথা বলার। যাই হোক, কন্টেন্ট নিয়ে সত্যি মানে সন্দেহ থাকলেই তো মানুষ এই রকম জিনিসপত্র করে না, এটা তো সত্যি কথা। আর কে মেগাস্টার আর কে নয় সেটা তো বক্স অফিস বলবে, তাই না? আর কে কীরকম বক্স অফিসে পুল লাগাতে পারে সেটা তো বক্স অফিস বলবে। আপনার ছবির দম থাকলে আপনার ছবি করে দেখাক, দেখবো কীরকম করতে পারে। এবং আপনি যেটা করলেন, যে বাঁশ নিজের পিছনে নিলেন, ব্যাপারটা হচ্ছে এটা। এতদিন আপনাকে এসবিএফ তাও ভাবতো যে ঠিক আছে 10টা শো দিয়ে দেবো, আপনাকে একটাও শো দেবে না, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখি কীভাবে মানে যেতেও এই জানলা ভেঙে চুর মার করে দেবে এসবিএফ কিন্তু সাংঘাতিক। আগেও বলেছি, এখনও বলছি, তুমি যতই বলো মাফিয়া করছে, এই করছে, ওই করছে, এই মহিলা, আমি বলে দিলাম, এই মহিলার মন খুব নিচু, ঠিক আছে, এবং এই মহিলা খুব কুচুটে মহিলা, পরিষ্কার কথা। উনি চুপচাপ থাকুন। আজকে এই যে দেবী চৌধুরানী টিম, আরে স্যালুট জানাই এরকম টিমকে, যারা চুপচাপ বসে রয়েছে, যে আমাদের 3% শো শুনছে তাও চুপ করে বসে আছে, আমাদের 5% শো শুনছে তাও চুপ করে বসে আছে। ওরা কখনও দেবদার এগেনস্টে গিয়ে কথা বলছে না। আরে অদ্ভুত কিছু ইউটিউবার তেরে আসছে যে বুম্বাদাকে কেন খারাপ বলে, আর কেউ বুম্বাদাকে খারাপ বলছে না, কিন্তু বুম্বাদা কিন্তু কখনো দেবদার এগেনস্টে গিয়ে কথা বলছে না। কোনো মানে শ্রাবন্তীকেও দেখবে না, টিম দেবী চৌধুরী কাউকে দেখবে না। এদের তো আমি তো বলেইছি, এদের পিছনে তো মানে এদের কুটায় যতক্ষণ না দেবদাকে অ্যাটাক করবে। আমি তো জানি দেবদার প্রতি এদের চরম একটা রাগ। কী করে দেব এগিয়ে যাচ্ছে, দেবকে তো ভয় পাচ্ছি, এ বাবা আমরা তো আর পারবো না, আমাদের তো কন্টেন্ট নেই, আমাদের তো বিকিনি দেখাতে হচ্ছে, আমাদের তো কন্টেন্ট নেই, আমাদের তো বিকিনি শো করতে হয়। বিকিনি শো করেও যদি আমরা না টানতে পারি অডিয়েন্স, ছ্যা লজ্জার ব্যাপার হবে তো। সমান ইকুয়ালিটি, কিসের ইকুয়ালিটি? আরে ভাই খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছে একটা দেবিয়ান, বলছে নাকি ওরা বহুরূপীতে পড়ে আছে, ঠিক আছে, আমি তো তোমাকে খাদানা ধূমকেতু দেখাতে পারি, ফাঁক সালা বহুরূপী খাদান ধূমকেতু যা ব্যবসা করেছে, ওই লেভেলে ব্যবসা কেউ করতে পেরেছে, ওই লেভেলে হাইপ কারু তুলতে পেরেছে? আরে আমার চ্যানেল প্রমাণ, বহুরূপী দিয়ে আমার 1 লাখ ভিউজ, ছেড়ে দাও 10,000 ভিউজ এসছে,
আর আমার চ্যানেলে 1 লাখ ভিউজ, আরে ছাড়ো 22-23 লাখ ভিউজ এসছে ধূমকেতু দিয়ে শর্টসে। তাহলে কে বড় মেগাস্টার, কার বেশি পাওয়ার? চোখের সামনে তো প্রমাণ। আমার তো বুস্ট নেই রে ভাই, পয়সা নেই রে ভাই, অত পয়সা নেই। থাকলে আমি 1000 টাকার টিকিটটা তখনই কেটে নিতাম। ঠিক আছে, যাই হোক, আনন্দই আনন্দ, বড়ই জ্বলছে জানলা। জানলাকে দুমড়াই মুচড়াই। দেবিয়ান্সরা একটা সিদ্ধান্ত নিয়ে নাও, কী করতে হবে আমাদেরকে একটা কথা জাস্ট বলে ভিডিওটা থেকে বেরোচ্ছি। আমি বাকি প্রোডাকশন হাউসদেরও করেছি এবং মহেন্দ্র সোনিকেও বলবো, জাস্ট পাত্তা দেবেন না, শো দেবেন না, ব্যাস দেখি কী করে। আপনি চাইলে মহেন্দ্র সোনি আর শ্রীকান্ত মহতা চাইলে না সব করতে পারে। এই বাংলায় ওদের হোল্ডটা সব থেকে বেশি। ওরা দেবদাকেই ছেড়ে কথা বলে না, ঠিক আছে? ওরা যখন দেবদা এগেনস্টে থাকে ওরা দেবদাকে ছেড়ে কথা বলে না। ওদের পাওয়ারটা বুঝতে পারছেন তো? এরা চাইলে সব করতে পারে। আমি রিকোয়েস্ট করছি এখন মহেন্দ্র সোনিকে, কারণ এই মহিলা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আর আমার মনে হয় যে এই প্রোডাকশনের যে কর্ণধার, তার এখন তার ওয়াইফকে বোঝানো উচিত যে এবার চুপ করো, নাহলে ছবিটা পুরোপুরি মাঠে মারা যাবে, পুরো মাঠে পুঁতে দেওয়া বলে না, সে ঘিরে দেবে একদম। তা আমি রিকোয়েস্ট করবো মহেন্দ্র সোনিকে, যাও শো দেবেন ভেবেছিলেন এসবিএফ সিনেমাসে, ওটাও দেবেন না আর দেখি এরা কী করে ব্যবসা করে। এই বাংলা বাজারে শোই দেবেন না এদেরকে, দেখি এরা কীভাবে ব্যবসা করে। যাক যেখানে খুশি। এসবিএফ চাইলে না, কি বললাম, প্রতিটা হল কিনে নিতে পারে, এত পয়সা আছে, এত ক্ষমতা আছে। এসবিএফ চাইলে প্রতিটা হল কিনে নিতে পারে, এই ক্ষমতাটা ওর কাছে রয়েছে। তো প্রোডাকশন হাউস চাইলে পারে যা ইচ্ছা তাই করতে। আমি যদি সত্যি ওই জায়গাটায় থাকতাম, মাথা যদি গরম হয়ে যেত, আমার কাছে পয়সা যদি থাকতো, চল ভাই প্রত্যেকটা হল আমার, যা করে খা, আমি বাকি ছবিগুলোকে শো দেবো, তোকে দেবো না, এইটা আমার মাথায় চলে আসতো। আর এসবিএফের মাথায় আসেনি, এটা কে বলতে পারে? এসবিএফ কিন্তু বারবার বলছে, এসবিএফ কিন্তু দেব নয়, দেব মহানুভব, দেব প্রাণ খুলে ভালোবাসে, এসবিএফ কিন্তু নয়। তাই এইটুকু মাথায় রেখো, এসবিএফ কিন্তু যদি মনে করে এসবিএফ সিনেমাস যে চেনটা রয়েছে একটা শো দেবে না ওরা সারাদিন রঘু ডাকাত চালাবে, ওদের লস হলেও ওরা চালাবে। ঠিক আছে, এসবিএফ কিন্তু সাংঘাতিক, আর হোক সাংঘাতিক। আমার তো মনে হয় বেশি বলা হচ্ছে না, একটা প্রোডাকশানকে মাফিয়া বলছো, বলছো যা খুশি বলছো, মাফিয়া কার্ড, নিজেদের কন্টেন্ট কার্ডের দমে শো টানো না ভাই। ন্যাকামো মারছো কেন? ন্যাকামো মারছো তো, এটা তো ন্যাকামো মারা হচ্ছে যে ভাই আমি পারছি না, আমার কন্টেন্টের দম নেই। কেন? তুমি প্রথম সপ্তাহে যদি তোমার ছবি রঘু ডাকাতের থেকে বেশি চলে, তাহলেই তো তুমি রঘু ডাকাতকে বিট করে দেবে। এত ভয় কেন মনের ভিতরে? মনে তো একেবারে একদম ভয় তো একদম শেষ, পুরো জুজু হয়ে গেছো তো, যে রঘু ডাকাত গিলে খেয়ে নিল। হায় গিলে তো খাচ্ছেই, এটা তো মানতেই হবে। এই দুর্গাপুজোয় রঘু ডাকাতের সব থেকে বেশি টিআরপি, রঘু ডাকাতের সব থেকে বেশি বুক মাই শো ইন্টারেস্ট, রঘু ডাকাতের সব থেকে বেশি হাইপ, রঘু ডাকাতের সব থেকে বেশি টিকিট সেল। একটা ট্রেলার লঞ্চে হাজার টাকার টিকিট প্রাইস রাখা সত্ত্বেও সেখানে পাবলিক গিয়ে ভিড় করে টিকিট কেটে ফেলছে। এ মা, তোমাদের তো এসব হচ্ছে না, হবেও না। 200 জনও লোক ক্রিয়েট করতে পারবে না সামনে দাঁড়িয়ে, এটা আমি বলে দিলাম। 200 জনও অর্গ্যানিক, ভাড়া করা নয়। হ্যাঁ, আর দেবদা এক জায়গায় দাঁড়ালে সেখানে কতজন লোক ক্রিয়েট হবে? 55,000 প্রমাণ আছে আমার কাছে, এসব দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা দেবিয়ান্সদের স্পেশালি আমি বলে দিয়ে যেতে চাই, ভাই পাত্তা দিস না ভাই এদেরকে, পাত্তা দিয়ে, এদের তো চাইছে পাত্তা, এরা চাইছে যে দেবদার আলোয় আলোকিত হয়ে যদি দুটো পয়সা কামাতে পারে। আরে ভাই ছাড় ভাই, এরা দেবদাকে নেগেটিভিটি করে নিজেরা পয়সা কামাতে এসছে। তোরা যত পাত্তা দিবি তত ওরা মাথায় উঠবে। পাত্তা দিস না ভাই, ফুল উড়িয়ে দে, হাট উইন্ডোজ, হাট জানলা, এইভাবে উড়িয়ে দাও, জাস্ট এইভাবে। ওই আমরা বলি না, হ্যাঁ এই কীভাবে পাত্তা দেবো, কথাই বলা উচিত না এর সাথে, ওই জায়গাটা করো। ওদের যোগ্যতাই নেই দেবদার সাথে ক্ল্যাশ করার, ওরা ক্ল্যাশ করতে এসছে, তো তোমরা কিসের জন্য পাত্তা দিচ্ছ ভাই? ওদের যোগ্যতাই নেই। দেবদা কোথায়, সে চাঁদে, আর পরিষ্কার কথা। তো ভাই যোগ্যতা যাদের নেই তাদের চুপচাপ, তাদেরকে জাস্ট যা খুশি বলছে। এই বলে না যে রাস্তায় দেখবে কিছু লোক থাকে পাগল, কিছু মানুষ পাগল থাকে, যারা চিৎকার করতে থাকে, গালাগালি করতে থাকে, রাস্তার কোনো লোককে দেখেছো তাদের দিকে তাকিয়ে কথা বলতে, তারা তাদের মতন কাজের দিকে এগিয়ে যায়। তো ঠিক আছে, সেটাই করো, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। পাগল মহিলা উনি বলে যাচ্ছেন, কিছু করতে পারবে না, আমি তো বললাম, যাক যেখানে খুশি চলে যাক, শোজ তো পাবেন না ভাই, এটা আমি কনফার্ম বলে দিলাম। একটা হলেও বেশি শোজ রঘু ডাকাত পাবে, কারণ এটা এসবিএফ, বারবার বলে দিলাম, এটা এসবিএফ কিন্তু সাংঘাতিক। আগেও বলেছি, যা খুশি বল, ভিকটিম কার্ড খেলো, মহিলা কার্ড খেলো, ফিমেল সেন্ট্রিক ব্যাপার স্যাপার করো, এই করো ওই করো, যা খুশি করে নে ভাই,
লব ডঙ্কা ঘন্টা হবে, এসবিএফ শুনবে না। এসবিএফ যতক্ষণ না নিজে কামিয়ে এই মার্কেট থেকে যেতে পারছে ততক্ষণ ও পুরো হলগুলোকে এরকম দেখে যাবে। আর এই যে পিছনে লাগা শুরু করেছে না, এই যে এসবিএফের এগেনস্টে যাওয়া শুরু করেছে, এটা কিন্তু ভদ্রলোকের প্রোডাকশন না, আমি আগেও বলেছি এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয় শুধুমাত্র। তো এসবিএফ কিন্তু এবার শেষ করে দেবে, শেষ করে দেবে। কেন শেষ করে দেবে, কী করবে জানো? ওই যে বললাম হলগুলোকে গ্র্যাব করে নেবে, হলগুলোকে ভাড়া করে নিজের দামে ভাড়া করে নেবে হলগুলোকে। চল আমি আমার শো চালাবো, ভাগ, দেখি তুই কেমন শো পাস। এই দেখি জানলা আরও কত বড় জানলা মেলে ওড়ে, জানলা তো ভেঙে গুঁড়িয়ে গেছে পুরো, ঠিক আছে। এই জন্যেই তখন জানলাকে বলা হয়েছিল, দেবিয়ান্সরা বলেছিল যে আসবেন না দেবদার সামনে। এবার কিন্তু এসবিএফ শেষ করে দেবে, ছাতু করে দেবে একদম। এসবিএফ দেবদাকে শেষ করে দেয়, দেবদা যখন এসবিএফের সামনে আসে অন্য নিজের ছবি নিয়ে, তাকে শেষ করে দেয়, তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনাকে ধূপধুনো দিয়ে পুজো করবে? আর ক্রিসমাস তো ছেড়েই দিন, ক্রিসমাসে তো কামাবে তো প্রজাপতি আর তোমার ওই ছবিটা, ওই বলো না কাকাবাবুর ছবিটা, দেখি আর অন্য কোনো ছবি কেমন কামায়। কচু কামাবে, কচু, কোনো ছবি কামাতে পারবে না। এটা তো রানাদা পরিষ্কার কথা বলে দিয়েছে, মুখের ওপরে একদম একদম ধুনে দেওয়া বলে না, একদম ধুনে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে পুরো মুখে একদম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।